একের বেশি অর্থাৎ একাধিক ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই কিন্তু বিপদ, গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। তো দেখে নিন আজকের ভিডিওটির মাধ্যমে আরবিআই নতুন নির্দেশিকা অর্থাৎ নতুন নিয়ম সম্পর্কে বিস্তর আলোচনা করা হবে। কেন আপনাকে একাধিক অর্থাৎ একের বেশি অ্যাকাউন্ট থাকলে পরে 10,000 টাকা জরিমানা দিতে হবে সেই বিষয়েও কিন্তু আলোচনা করব, এবং সেই জরিমানা থেকে বাঁচার কি উপায় সে বিষয়ে কিন্তু আলোচনা করে নেব। তো আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। তো নমস্কার, আমি সুব্রত, আপনারা দেখছেন এসএস অনলাইন সলিউশন। আপনাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে লাগা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনার নামে যদি একাধিক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখনই কিন্তু সাবধান হন, কারণ ভারতীয় রিজার্ভ ব্যাংক এক নতুন নির্দেশিকা জারি করেছে, যেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে একাধিক ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে এবং সন্দেহজনক লেনদেন ধরা পড়লেই মোটা অঙ্কের জরিমানা দিতে হবে আপনাকে। কিন্তু কেন হঠাৎ এরকম নির্দেশিকা জারি করলো রিজার্ভ ব্যাংক অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে আসল কারণ জেনে নিই। তো সবার প্রথমে আমরা আলোচনা করব আরবিআই নতুন নিয়মে কি বলা হয়েছে সেই সম্পর্কে। তো ভারতীয় রিজার্ভ ব্যাংক এই নতুন নিয়ম সম্পর্কে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে যদি কোনো ব্যক্তির নামে একাধিক ব্যাংকের অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনও ধরা পড়ে, তাহলে তার কাছ থেকে 10,000 টাকা নগদ জরিমানা নেওয়া হবে। এই নির্দেশিকা মূলত স্ক্যাম, প্রতারণা, কালো টাকার লেনদেন, ডিজিটাল ব্যাংকিংয়ে চুরির ঘটনা প্রতিরোধ করতে জারি করা হয়েছে। তো বোঝা গেল ভারতীয় রিজার্ভ ব্যাংক একাধিক ব্যাংকের অ্যাকাউন্ট থাকা লোকদের কিন্তু 10,000 টাকা জরিমানা করেছে, কারণ একাধিক ব্যাংকের অ্যাকাউন্ট রাখা মানুষরা কিন্তু মূলত স্ক্যাম, প্রতারণা এবং কালো টাকার লেনদেন করে যাচ্ছে। তবে এই ক্ষেত্রে সাধারণ গ্রাহকেরা অর্থাৎ যাদের একাধিক ব্যাংকের অ্যাকাউন্ট বৈধ রয়েছে এবং স্বাভাবিকভাবে লেনদেন করে যাচ্ছেন তাদেরকে কিন্তু চিন্তা করতে বারণ করছে আরবিআই। অর্থাৎ যদি আপনার দুটি বা তার বেশি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেগুলিতে নিয়মিত লেনদেন করা হয় তাহলে কোনো রকম সমস্যাই নেই আপনার। তো এবার প্রশ্ন হচ্ছে যে কেন এরকম নিয়ম চালু করলো আরবিআই অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া? বিগত বেশ কয়েক বছর ধরে ব্যাংক জালিয়াতি অর্থাৎ মুদ্রা তছরূপ, ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণা ক্রমশই বেড়ে চলেছে। বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে কালো টাকা সাদা করা হচ্ছে। একই সঙ্গে ব্যক্তির একাধিক ব্যাংকের অ্যাকাউন্ট খুলে ভুয়ো লেনদেনও চালিয়ে যাচ্ছে সেই সকল ব্যক্তিরা। অনলাইনের মাধ্যমে বিভিন্ন স্ক্যামই কিন্তু হয়ে যাচ্ছে, যেখানে অপরাধীরা একাধিক ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করেছে। এই সমস্ত প্রতারণা রোধ করতেই কিন্তু এই নিয়ম চালু করা হয়েছে। তো এবার আমরা জানব জরিমানা না দিলে কি হতে পারে। যদি আপনার বিরুদ্ধে কোনো সন্দেহজনক লেনদেন চিহ্নিত করে আরবিআই এবং জরিমানা ধার্য করে আরবিআই, কিন্তু আপনি যদি অস্বীকার করে থাকেন তবে আইনি ব্যবস্থা নিতে পারে আপনার বিরুদ্ধে। সেক্ষেত্রে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে অর্থাৎ লেনদেন বন্ধ করে দেওয়া হবে সম্পূর্ণভাবে। বারবার যদি একই ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম আরবিআই তালিকায় চলে যেতে পারে। তো বোঝা গেল এখানে ওয়ার্নিংও দিয়ে দিল, বুঝিয়েও দিয়ে দিল। আপনাকে কী করতে হবে? আপনাকে একাধিক ব্যাংকের অ্যাকাউন্ট থাকলে পরে আপনাকে সেখানে লেনদেন করতে হবে এবং আপনার জালিয়াতি রুখতেই কিন্তু এই পদক্ষেপটি নিয়েছে আরবিআই। এবং আপনার বিরুদ্ধে যদি জরিমানা ধার্য করে এবং আপনি যদি 10,000 টাকা দিতে অস্বীকার করেন তবে আপনার নামের তালিকা কিন্তু আরবিআইয়ের কাছে পাঠিয়ে দেবে এই সমস্ত ব্যাংকের লোকেরা, এবং আপনি যদি অস্বীকার করেন আপনার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থাও নেবে ব্যাংকের কর্মচারীরা। তো এবার আমরা আলোচনা করব কিভাবে এই জরিমানার হাত থেকে মুক্তি পাওয়া যাবে। যে সমস্ত গ্রাহকের একাধিক ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তাদের নিয়মিত সেগুলি ব্যবহার করতে হবে এবং সন্দেহজনক লেনদেন থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি ব্যাংকিং লেনদেনের সঠিক রেকর্ড রাখতে হবে আপনাকে, এবং ফেক বা অনাবশ্যক অ্যাকাউন্ট থেকে থাকলে তা দ্রুত বন্ধ করে দেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে আপনার। শুধু তাই নয়, নিজের ব্যাংকিং তথ্য কারো সঙ্গে শেয়ারও করবেন না আপনি, যাতে অন্য কেউ স্ক্যাম না করে যায় আপনার সঙ্গে। তো বোঝা গেল এখানে ব্যাংক সম্পর্কে আরও পরামর্শ জানতে হলে পারে আপনি কিন্তু আরবিআইয়ের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানলাম যে কাদের বিরুদ্ধে 10,000 টাকা জরিমানা ধার্য করা হবে। তো নমস্কার, আমি সুব্রত, আপনারা দেখছেন এসএস অনলাইন সলিউশন।